প্রথমে যদি আমাদেরকে বলতেন আইফিক্স ফার্স্ট সম্পর্কে। আইফিক্স ফার্স্ট সম্পর্কে যদি আপনাকে বলতে যাই তাহলে তো অনেক কথা বলা লাগে। আসলে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার হচ্ছে 4টা ল্যাব দ্বারা গঠিত, একটা কর্পোরেট অফিস আছে। আর আসলে আমাদের এখানে অনেক ধরনের কোর্স শেখানো হয়। 3টা কোর্সের মধ্যে যদি আমি কথা বলি, একটা হচ্ছে বেসিক কোর্স, একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স, আর একটা হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স। তো আমাদের যে বেসিক কোর্সটা আমি শুরুতে বলেছিলাম, এটা 3 মাসের হয়ে থাকে। 2 মাস 10 দিন তারা ক্লাস করে, বাকি 20 দিন তারা ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে। এবার আসি অ্যাডভান্স কোর্সের কথা। আমাদের যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে, আসলে বেসিক কোর্সে বেসিক জিনিসই শেখানো হয়, আর বেসিক জিনিস শেখার পর অবশ্যই তাকে আপডেট করার জন্য অ্যাডভান্স কোর্সের দরকার রয়েছে। তো তাদের জন্য আমরা অ্যাডভান্স কোর্স রেখেছি। তো এটা মূলত আমাদের 1 মাসের হয়ে থাকে। আইফোনের যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে, আসলে অনেকেই একটা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডভান্স বেসিক দুইটাই পারে, কিন্তু আইফোনের কোনো টোটালি কাজই পারে না। তো তাদের জন্য আমরা আইফোনের অ্যাডভান্স কোর্সের রেখেছি। তো এর মধ্যে যারা যেটা শিখতে চায় আসলে আমাদের এখানে যোগাযোগ করে শিখতে পারবে। তাদের জন্য অনেক রকমের ফ্যাসিলিটিস আমাদের এখানে রয়েছে। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা আছে একজন স্টুডেন্টের জন্য? শুরুতে যদি একজন স্টুডেন্ট আসে ভিজিট করতে গেলে, নর্মালি তাকে সবার আগে আমরা বলি যে ইন্টার্নশিপ ফ্রিতে দিচ্ছি। দেখেন, মোতালেব প্লাজায় আমাদের যতগুলো 16টার বেশি আউটলেট রয়েছে। তো দক্ষ টেকনিশিয়ানের থেকে তারা কিভাবে কাস্টমার সাথে ডিলিং করতে হয়, কোনটার কত প্রাইস, এটা তারা ফ্রিতে শিখতে পারবে আর কি। আর ডেমো ক্লাস যেটা, সেটা হচ্ছে এখানে ভর্তি না হয়ে আপনি কি করতে পারেন, এখানে 3-4 দিন ক্লাস করতে পারবেন একদম ফ্রিতে। কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না, কোনো খরচ লাগবে না, কিছুই লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি ডেমো ক্লাসটা করতে পারবেন। আসলে এখানে ডেমো ক্লাস করার একটাই উদ্দেশ্য, আপনার আমাদের ক্লাসরুমের পরিবেশ, টিচারদের ব্যবহার, টিচার কিভাবে আপনাদেরকে শেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনি তো দেখেন 2 ঘন্টা ক্লাস করবেন, অবশ্যই আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুমের দরকার আছে। আমাদের একটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আপনি পাবেন। দক্ষ মেন্টরের থেকে আপনি শিখতে পারবেন। আবার আমাদের এখানে পাচ্ছেন এত ভালো ফ্যাসিলিটিস, যেটা হচ্ছে আপনি প্র্যাকটিস ল্যাবের সুযোগ। 2 ঘন্টা ক্লাস কিন্তু একটা স্টুডেন্টের জন্য এনাফ না। তো ক্লাস করার পরে তারা কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে ফ্রিতে। অবশ্যই, সেটার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, কিছুই দিতে হচ্ছে না। আসলে তারা 2 ঘন্টা ক্লাস করার পরে আমাদের পাশে প্র্যাকটিস রুম আছে, তো তারা ওখানে প্র্যাকটিস করতে পারবে। আবার হয়তো একজন স্টুডেন্ট অসুস্থ, ক্লাস করতে পারে না আজকের ক্লাসটা, তো গতদিন এসে সে তার কালকের ক্লাসটা তো করবেই, সাথে আজকের যেটা ক্লাস আছে সেটাও করতে পারবে, ব্যাকআপ ক্লাস যেটাকে বলি আর কি। দারুণ সুযোগ। ব্যাকআপ ক্লাসে আমাদের সিনিয়র ট্রেনাররা থাকে, তো তারা তাদেরকে ব্যাকআপ ক্লাস প্রদান করে থাকে। আবার আর তার থেকেও ফ্যাসিলিটিস হচ্ছে, দেখেন এখন যেখানেই যান না কেন আপনাকে আগে বলবে আপনার কোয়ালিফিকেশন কি, চাকরি করতে গেলে আপনার সার্টিফিকেট থাকাটা খুবই দরকার। তো আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকছি। আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি, সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি, এনএসডি থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতেছি। আসলে এনএসডি সার্টিফিকেটটা হচ্ছে সরকারি সার্টিফিকেট, যার মাধ্যমে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন। আবার এই সার্টিফিকেট দিয়ে আপনি দেশের বাইরেও কিছু করতে পারবেন। শুধু দেশের বাইরে না, দেশের মধ্যে। আসলে সরকারি সার্টিফিকেট, এটার ভ্যালু অনেক। আসলে আপনি এখন বুঝতেছেন না, কিন্তু যখন এই পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট নিয়ে বের হবেন, আপনি যেখানেই যান না কেন আপনার ভ্যালু অনেক বেশি থাকবে। বিশাল সুযোগ। আচ্ছা, একজন স্টুডেন্ট যাদের বাসা কাছাকাছি নাই, দূর থেকে, ঢাকার বাইরে থেকে যারা আসবে, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে? যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের বাবা মার একটা টেনশন থাকে, আসলে ঢাকা শহর নতুন, আমার ছেলে যাবে, কোথায় থাকবে, কি খাবে, স্বাভাবিক তো। তাদের কথা চিন্তা করে আমাদের যে সিও, তিনি হচ্ছে 2টা হোস্টেলের ব্যবস্থা করেছে, একটা কাটাবন, একটা বাংলা মোটরে। তো আসলে ট্রেনিং সেন্টার থেকে কাটাবন বা বাংলা মোটর খুবই স্বল্প দূরত্ব। তারা আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হোস্টেল থেকে ক্লাস করতেছে, তো তারাও এখানে এসে হোস্টেল থেকে ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, আপনাদের এখানে ভর্তির জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের এখানে ভর্তির জন্য আসলে অনেক বেশি হাই লেভেলের এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এমন না। আপনি জাস্ট বাংলা বলতে বা লিখতে পারলেই হবে। আসলে শিক্ষার তো কোনো বয়স নাই। তো হচ্ছে আপনি আসেন এখানে এসে আমাদের ক্লাসগুলো দেখে হচ্ছে আপনি দেখেন আসলে আপনি এখানে ভর্তি হলে কতটুকু কি পাবেন আমাদের থেকে, কতটুকু ক্যাচ করতে পারবেন। তো আপনার যদি ভালো লাগে অবশ্যই এখানে শিখতে পারবেন। আর হচ্ছে আমাদের এখানে আসার ঠিকানা হাতিরপুল, সোনারগাঁও রোড, হাউস নং 44। আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো অবশ্যই থাকবে, আপনি তার মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের হটলাইন নাম্বার আছে। অবশ্যই আপনারা জানেন যে আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে। আবার যে ভাইয়া আমাদেরকে আসলে ভিডিও করে যাচ্ছে, তাদের পেজের থেকে আপনি আসলে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন। অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, তা আইফিক্স ফার্স্টে কেন আমরা ভর্তি হব? অনেকের এটা প্রশ্ন থাকে আসলে যে আইফিক্স ফার্স্টে কেন ভর্তি হবে বা কেন বেস্ট।
আসলে এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো টপ 5টা বা 10টা ট্রেনিং সেন্টার থাকে, তার মধ্যে আইফিক্স ফার্স্ট একটা অন্যতম ট্রেনিং সেন্টার। আসলে আপনি তো প্রথমে এসে বুঝতে পেরেছেন আসলে আমাদের ট্রেনিং সেন্টার পরিবেশটা কেমন। আমাদের এখানে দক্ষ মেন্টররাই আছে আপনার 20 জনের বেশি, তার নিচে আবার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আছে, সাব ট্রেনার আছে। তো অসংখ্য ট্রেনিং সেন্টারের অনেক ট্রেনার আছে যারা হচ্ছে খুব ইজিলি স্মুথলি স্টুডেন্টকে ক্লাস করাচ্ছে। আর দেখেন আমাদের এখানে পার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ তৈরি করা রয়েছে, কারো থেকে কারোটা শেয়ার করে কাজ করতে হচ্ছে না, আপনি এটা দেখছেন। ইভেন প্র্যাকটিস ল্যাবে যে যারা কাজ করবে 2 ঘন্টা ক্লাস করার পর, তাদেরও সম্পূর্ণ একদম সরঞ্জাম তৈরি করা আছে, এটাও শেয়ার করে কাজ করতে হচ্ছে না। আমরা দিচ্ছি ফ্রিতে ইন্টার্নশিপের সুযোগ, আমরা ডেমো ক্লাসের সুযোগ দিচ্ছি, আমরা সার্টিফিকেট দিচ্ছি, আমরা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি। যে একটা স্টুডেন্ট কোর্স করার পরে তারা কি করবে চিন্তা ভাবনায় আসলে মানুষ তো ভাবে যে আমি কি করব, তাদেরকে আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকছি। আবার হচ্ছে কেউ সব যদি নিচে কোনো আইডিয়া থাকে আমরা সেই আইডিয়া দিয়ে দিচ্ছি, আমাদের এখানে জবের সুযোগ করে দিচ্ছি। এত ফ্যাসিলিটিস আমার মনে হয় না আপনি অন্য কোনো ট্রেনিং সেন্টারে পাবেন। মানে কাজের শেষে আপনারাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন? অবশ্যই। আর আরেকটা কথা বলি, অনেকেই আছে যে কোর্সে ভর্তি হয়েছে ফ্যামিলিগত সমস্যার জন্য 1 মাস 2 মাস ক্লাস করতে পারে না বা কোর্সটা সম্পূর্ণ করতে পারে না, কিন্তু অথচ টাকাটা দিয়েছে। তো তাদের জন্য আমরা ফ্রিতে আবার কোর্সটা করাই, তাদের থেকে আর কোনো টাকা নেই না। তাদেরকে অন্য একটা ব্যাচে আমরা বলি যে আপনি এই ব্যাচে ক্লাসটা করেন কন্টিনিউ, তার 3 মাস শেষ হলে তারপর সে এখান থেকে বের হয়ে যায়। দারুণ সুযোগ। জি, এই সুযোগ থাকতে কেন একজন বেকার পড়ে থাকবে? আর সেক্ষেত্রে আরেকটা বিষয় ম্যাম, যারা পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি কি শেখা সম্ভব? অবশ্যই শেখা সম্ভব। আপনাকে যদি বলি আমাদের 16তম ব্যাচে, এখন আমাদের রানিং 27তম ব্যাচ চলতেছে, 16তম ব্যাচ তো অনেক আগের কথা। তো ক্লাস 7-এ পড়া একটা স্টুডেন্ট, ও তো এখন বাচ্চা, রাইট। ও পড়াশোনার পাশাপাশি ও এই সেক্টর শিখতেছে, কারণ হ্যান্ড স্কিলের তো আসলে গুরুত্বপূর্ণ অনেক। আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার হ্যান্ড স্কিল থাকলে আপনার লাইফটা কিভাবে শাইনিং হবে। তো আর এইটা হচ্ছে দেশের সব থেকে জনপ্রিয় বা জনবহুল চাহিদা সম্পন্ন একটা পেশা, জানেনই তো। কারণ মোবাইল সার্ভিসিং এর উপর কোনো মানে পেশায় আমার মনে হয় না যে হচ্ছে। বা দেখেন এখানে এত দক্ষ টেকনিশিয়ান, এত মেন্টর, তারপরেও কেন সবাই এখানে বেছে নিচ্ছে? কারণ ফোন তো একটা ইলেকট্রনিক ডিভাইস, আর এটা নষ্ট হবেই। হাতের ফোন নষ্ট হবে, তখন আপনার দক্ষ টেকনিশিয়ান খোঁজার দরকার না? তখন কেউ যদি দক্ষ না হয় আপনি কি দিবেন তার কাছে ফোনটা ঠিক করতে? দিবেন না। তো দক্ষ টেকনিশিয়ানের দরকার আছে। তো আপনি যদি নিজে দক্ষ করতে পারেন এখান থেকে কোর্সটা করে, আপনার তো কাজের অভাব আসবে না স্যার, হাতে টাকার অভাব হবে না। আপনি নিজের ক্যারিয়ারকে নিজে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনার নিজের লাইফ লিড ভালো করে করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি অনেক ভালো রাখতে পারবেন। রাইট। পার ডে 1000 টাকাও করে দেন, মাসে কিন্তু 30,000 টাকা। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। এখন আপনার তো প্রতিদিন 1টা 2টা ফোন তো আসবে না। যখন একটা দোকান নিয়ে বসেন, একটা কোর্স কমপ্লিট করছেন একটা প্রতিষ্ঠান থেকে, অবশ্যই সবাই জানে, পরিচিতি আছে যে না ও একটা এইরকম ট্রেনিং সেন্টার থেকে কোর্সটা করেছে, আমার হ্যান্ডসেটটি বা মুঠোফোনটি আমি তার কাছে দিলে নিরাপত্তায় সে আমাকে ঠিক করে দিবে। তো পরিচিতিতে লাভটা করেছেন, এর মাধ্যমে কাস্টমার আসবে আর আপনার কি জনপ্রিয়তাও বাড়বে, সেক্ষেত্রে আপনি টাকাও পাচ্ছেন। অবশ্যই। একটা মোবাইল সার্ভিসিং করলে মিনিমাম 500 টাকা, বর্তমানে একটা মোবাইল খুললেই 500 টাকা লাগে। বলেন আসলে সার্ভিসিং তো মোবাইলের অনেক ধরনের আছে। নরমালি মোবাইল ক্লিন করলেও তো একজন খুলে যে ক্লিন করবে তার কি একটা মজুরি থাকে না? তো এখানে সে 500 টাকা এমনি নিয়ে নিচ্ছে। আর যদি মোবাইলের মাদারবোর্ডের যে মানে হার্ডওয়্যার যে প্রবলেমগুলো, সফটওয়্যার যে প্রবলেমগুলো, এগুলো ঠিক করতে গেলে তো আপনি অনেক বিল করতে পারবেন। আচ্ছা, এখানে তো আপনাদের A to Z একটা মোবাইলের সব ধরনের সমস্যা সমাধানের। জি, একটা অ্যান্ড্রয়েড ফোনের A থেকে Z অবধি সব শেখানো হয়। তারপর অ্যান্ড্রয়েডের ধরেন আইসি লেভেলের যত অ্যাডভান্স কাজ সব শেখানো হয়, আইফোনের বেসিক কাজ শেখানো হয়, আইফোনের অ্যাডভান্স শেখানো হয়, বাটন ফোন শেখানো হয়, আসলে সব শেখানো হয় এখানে। তো আমাদের এখানে আসলে এত ফ্যাসিলিটিস আমার মনে হয় না যে অন্য কোনো ট্রেনিং সেন্টার আপনি পাবেন। এই চার্জিং পোর্টের রাউন্ডটা কোন দিকে? নিচের দিকে না? নিচের দিকে না? আর এটা রাউন্ড কোন দিকে দেখেন তো? উপরের দিকে। কথা বুঝতে পারছেন? আপনি যখন চার্জিং পোর্ট খুলবেন, চার্জিং পোর্ট খোলার পরে ওই চার্জিং পোর্ট রাউন্ড দেখে আপনি বসাতে হবে, যদি আপনি লাইন মেপে না দেখেন। আর না হয় করবেন কি, ধরেন ওই চার্জিং পোর্টই নাই এখানে, তখন আপনি করবেন কি, লাইন পরিমাপ করবেন। লাইন কেমনে পরিমাপ করবেন? আপনি কি এই সার্কিট বোর্ডের গ্রাউন্ড বের করতে পারেন না? পারেন সবাই? তো গ্রাউন্ড যদি বের করতে পারেন তাহলে আপনি কি করবেন, গ্রাউন্ড বের করলে আপনি গ্রাউন্ডে গিয়ে সংযুক্ত হচ্ছে কিনা সেটা দেখবেন। যদি রাউন্ডটা উল্টা থাকে তাহলে আপনার পজিটিভ নেগেটিভ উল্টা হয়ে যাবে, তখন পুরো লাইনটা ভুলে পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? ভুলে পড়বে না। আমি এতক্ষণ যেটা দেখাইছি দেখেন, একটা হচ্ছে সিরিয়াল দিতে বিবাস, ডাটা মাইনাস, ডাটা প্লাস, দেন ওটিজি, আইডি লাইন, আর এরপর হচ্ছে গ্রাউন্ড। আর ওখানে শুরু হয়েছে কি, গ্রাউন্ড ওই উপরের লাইনের থেকে গ্রাউন্ড থেকে শুরু হয়েছে, তার মানে এটা পোর্টটা উল্টা। এই জন্য উল্টা নাকি সোজা সেই জিনিসটা আপনার দেখে আপনার চার্জিং পোর্ট বসাতে হবে। কারণ আপনি বাজারে অনেকগুলো চার্জিং পোর্ট পাবেন,
টাইপ বির ক্ষেত্রে আপনি এই জিনিসটা খুবই সতর্ক থাকতে হবে। কথা বোঝা গেছে? প্রায় 10 বছর আগের কথা। তখন আপনার টেকনিশিয়ানরা কি করতো, টেকনিশিয়ানটা একজন টেকনিশিয়ান আর একজন টেকনিশিয়ানের পাশে বসে কাজ শিখতো। তাহলে ওর কাজকে সুন্দর করে বসে আপনি চার্জিং পোর্টটা লাগাই দিবি, তাহলে দিবে, কাস্টমার থেকে টাকা নিবি, শেষ এই ব্যাপার। তাহলে আপনার পোর্টগুলো কোনো টার্মিনাল শর্ট করা যাবে না, এগুলোই শিখাইতো, কিন্তু মাপামাপি শিখাইতো না। তখন অ্যানালগ মিটারের সবচেয়ে বেশি ব্যবহার বেশি ছিল, ডিজিটাল মাল্টিমিটার কমই ব্যবহার করতো। তো ওই তখনকার পোর্ট যখন উল্টা সুন্দর করে ফিটিং হচ্ছিল মার্কেটের পোর্টগুলা, কিন্তু আপনি যখন চার্জার লাগাচ্ছিলেন তখন বাতিওয়ালা চার্জার সবচেয়ে বেশি ব্যবহার হইতো। বাতি যেগুলো জ্বলে, যেমন ধরেন অ্যাক্টিভ, অনিক, বিভিন্ন চার্জার ছিল না, ওই চার্জারগুলো ব্যবহার হতো। তখন দেখতো যে কাস্টমার আসছিল চার্জিং পোর্ট নড়াচড়া করে, এখন ওই চার্জিং পোর্ট নতুন লাগানোর পরে চার্জার লাগাইলে বাতি বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে আরেক সমস্যা পড়ে গেছে, ভয়ে কাস্টমারকে দিয়ে দিত যারা বুঝতো না কাজ। ওই কাজগুলো আমরা অনেক বেশি পাইছি তখন থেকে। আমরা তো যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি, আমরা পজিটিভ নেগেটিভ সম্পর্কে বুঝি এবং সার্কিট সম্পর্কে বুঝি, আর ওই কাজগুলো অ্যাভেলেবেল পাইছি। এবং ওই একই একটা মডেলের আমরা অনেকগুলো চার্জিং পোর্ট আমরা চেঞ্জ করছি, কারণ টেকনিশিয়ান যারা ছিল তারা এরকম আপনাদের মতো ভালো কোনো ট্রেনিং সেন্টারে এসে শিখতে পারে নাই। ওরা কি করছে, একজন আপনার উস্তাদ থেকে বসে শিখতো। তো উস্তাদ থেকে বসে শিখলে উস্তাদে যেরকম কাজ করে ও সেমভাবে কাজ করে, কপি করে, দেখে দেখে কাজ শিখে। তো ওই শিখা আর এই শিখার মধ্যে ডিফারেন্স আছে, কারণ বর্তমান টেকনোলজি ডে বাই ডে আপডেট হচ্ছে, এবং এই যে ডে বাই ডে আপডেট হচ্ছে, আপনার সবার সাথে পাল্লা দিয়ে যদি চলতে চান, যদি এখানে অনেক দিন ধরে সাস্টেইন করতে চান, এই ডিভাইসের পরে কি থাকবে বলছিলাম, DM মানে ডাটা মাইনাস। ওকে, এরপর আসেন ডাটা মাইনাস। ডাটা মাইনাস বোঝায়, আমি ডাটা মাইনাস সরাসরি লিখে দিচ্ছি আপনাদের। এরপর হচ্ছে ডাটা প্লাস, ডিপি বা ডাটা পজিটিভ। ওকে আছে। এরপরে কি থাকার কথা ছিল, লোড কি পাইছি। তারপরে কি আছে, কন্ডাক্টর পাইছি। এরপরে কি কন্ট্রোলিং, মানে আমার ওরে কন্ট্রোল করতে হবে, সুইচ থাকতে হবে। সুইচ কি আমি আঁকছি না, তার মানে আমার কন্ট্রোলিং আছে। এরপরে ওর প্রিভেন্টর বা প্রোটেক্টর থাকতে হবে, ঠিক আছে, ওরে যাতে ওর কোনো ধরনের ওভার ভোল্টেজ ফ্লো হইলে যাতে সার্কিটের ক্ষতি না হয়। তার মানে কি লাগবে, ফিউজ বা প্রোটেক্টিং, এই প্রোটেক্টর পাইছি। তার মানে এটারে কি আমি একটা আইডিয়াল সার্কিট বলতে পারবো? নরমালি আমাদের মোবাইল ফোনটা হচ্ছে একটা আইডিয়াল সার্কিট। তো যারা আইফিক্স ফার্স্টে ভর্তি হতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখান থেকে হাজারো বেকার তাদের লাইফের টার্নিং পয়েন্ট এসেছে এখান থেকে। আমরা ইতিমধ্যে দেখেছি, পূর্বের ভিডিওতে দেখেছেন হয়তোবা অনেকেই এখানে ভর্তি হচ্ছে। একটা ব্যাচে মিনিমাম ম্যাম কতজন ভর্তি হচ্ছে একটা ব্যাচে? আমাদের একটা ব্যাচে 200 প্লাস স্টুডেন্ট, মানে প্রতিদিন আমাদের 800 প্লাস স্টুডেন্ট এখান থেকে 800 বের হচ্ছে। প্রতিদিন? কারণ হচ্ছে আমাদের 4টা শিফটে ক্লাস করানো হয়, প্রতি শিফটে আমাদের 50 আপ স্টুডেন্ট থাকে। তো আমাদের তো রানিং এখন 3টা ব্যাচ চলতেছে, 25, 26, 27। তো 4টা ব্যাচে 4টা শিফটে যদি আমাদের 200 করে মানে বের হয় প্রতিদিন, তাহলে কতজন হচ্ছে, এখানে 600 জন বের হচ্ছে। আবার আমার আরো ব্যাচ আমাদের অ্যাডভান্সে যেগুলো আছে ওইগুলো থেকে আরো স্টুডেন্ট বের হচ্ছে। তো আমরা 800 ধরতেই পারি। রাইট। আচ্ছা, তো যারা বেকার আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে, এখনই শুরু করে দেন। আর নয় চিন্তা, আর নয় ভাবনা। বেকারত্ব যদি দূর করতে চান, এর চেয়ে বেস্ট আইডিয়া আমার মনে হয় না আর আছে। একেবারে শৌখিন একটা কাজ, নিজের ব্যবসা, নিজে প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আসলে আপনি তো এটা নিজের পেশা, স্বাধীন পেশা ধরতে গেলে এখন আপনি যদি কোনো একটা ব্যবসা করেন, আপনার আন্ডারে আসলে বা আপনার উপরে কেউ ছুরি ঘোরাতে পারবে না, কথা বলতে পারবে না। আপনি যখন নিজের পেশাটা নিজে 3-4 জন কর্মচারী রাখবেন, তো তারা তো আপনার অধীনে চাকরি করছে। এখন আপনি তার অন্য অধীনে করছেন না, আপনি অন্য অধীনে চাকরি করলে আপনার উপর সে ছুরি ঘোরাবে। তো আসলে স্বাধীন পেশা বলতেই কি একটা মানে আপনার উপরে কেউ কিছু বলতেই পারবে না। আর এইটার এত জনপ্রিয় জনবহুল চাহিদা যে আপনি আসলে নিজের ক্যারিয়ারকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আর যারা বেকার তাদের কান পর্যন্ত যাতে কথাটা পৌঁছে সেজন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।